বলতে গেলে প্রাকৃতিক দুর্যোগ আমার এই বয়সে, অর্থাৎ বর্তমান আমার বয়স 38 বছর, কিন্তু এই বয়সের মধ্যে এ ধরনের ঘূর্ণিঝড় আমরা দেখতে পাইনি। আজকে চুরাইবাড়ি বাজারে যে ধরনের ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে বড় আশঙ্কাজনক। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, ওদের দোকানপাট, বারান্দা, ওই দোকানের কিছু সামগ্রীও নষ্ট হয়েছে। তো আমার এই বয়সে আমি এ ধরনের ঘূর্ণিঝড় দেখিনি, আর আশা রাখি কেউ দেখতেও পাননি। তাছাড়াও এই বাজার এলাকাতে যে গাছপালা যারা যে রয়েছিল সেই গাছপালাও একদম মাটিতে মিশে গিয়েছে। কারেন্টের তো অবস্থা নেই। তাছাড়া যে দোকানগুলা টিনের তৈরি দোকানগুলা ছিল, ওই টিনগুলা বর্তমানে কিছু গাছের ডালেও আটকা রয়েছে দেখা যাচ্ছে। সুপারি গাছের মাথায়ও টিন পাওয়া যাচ্ছে, ক্ষেতের মধ্যেও টিন পাওয়া যাচ্ছে। আর বাজারের পার্শ্ববর্তী এলাকার অবস্থাও বড় দুর্ভোগ, আর কিছু সংখ্যক বাড়িঘরও অনেক ভাঙচুর হয়েছে। কি নাম পঞ্চায়েতের নাম আপনার? কি নাম? সুভদ্রা রায় দাস। কি হয়েছে আপনার এখানে? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ঘর, তিনটা ঘরের মধ্যে একটা ঘরের একটু খাট নাই। তো প্রশাসনের লোক আইছে নি? প্রশাসনের লোক তো আইসি না, তবু তো তারা আইসুন খালি। তারা কি কইছে? তারা তো নাম লিখে নিতে আছে। মানে আপনি কি চান? তো চাইছে খারাপ সাইসের যা তো ভাঙি গেছে, মারা হয়েছে, ডাক দিছে হয়েছে মা বারো, তাতে গাছ পড়ছে, গাছ পড়ে গিয়া মারে শিখ দিছে হয়েছে মা বারো, বাইরে রাখতেছি, তো বাইত নাই, তাই শুনেছে রাখতেছেন মানুষ বাদে শিখ দিছে মারা হয়েছে মা তুমি বারো করতে পারো, আর ওলা গুয়া গাছ দুরুম করে পড়ে গিয়া গরম ভাঙি গেছে। আমরা ডরাই গিয়া, আমরা সব টিন ডরাই ঘরের টিন ভাঙছে? টিন ভাঙছে, আর লাকড়ি পড়ছে, সব উড়ে গেল গেছে। এটা কোন পঞ্চায়েত? কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর নাই বা 5 নম্বর। আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? তো সম্পূর্ণ বাসার আম গাছ, সুপারি গাছ, গরু একটু লড়ছে, এইরকম সারাটা বাড়ির মধ্যে হয়েছে। আম গাছ পড়ছে, সুপারি গাছ পড়ছে, সালের উপরেও পড়ছে। প্রশাসনের লোক আইছে নি দেখার লাগিয়া? প্রশাসনের দিক মানে আশ্বাস আইছে? তারা কি কইয়া গেছে? সাহায্য দিব কইয়া গেছে আমার এখান দেখাতে দেখিয়া। মানে আপনি কি চাইন ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ। গতকালকে আচমকা এক তুফান আসে রাত্রেও করিব এই 1:30 থেকে 2:30টার দিকে। তো তারপরেই খবর আসে, আমরা সজাগই ছিলাম। তো হোয়াটসঅ্যাপ প্রথমে জানতে পারি যে আমাদের এসডিও সাহেবের কাছ থেকে অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। তো তখন বিষয়টা কিছুটা অনুধাবন করতে পারি। আজ সকাল থেকেই আমরা মাঠের মধ্যে এসেছি। প্রথমে ফুলবাড়ি গিয়েছি, তারপর পূর্ব ফুলবাড়িতে বর্তমানে আছি। এখানে আমার সঙ্গে এই ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আলিমুদ্দিন সাহেব আছেন, উপপ্রধান সাহেব আছেন, সঙ্গে আমাদের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সদস্য হানিফুদ্দিন চৌধুরী মহোদয় আছেন, সঙ্গে আমাদের পূর্ব ফুলবাড়ি থেকে যিনি মনোনীত হয়েছেন পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য শ্রদ্ধেয় হাসিম তালুকদার মহোদয়, বিশিষ্ট সমাজকর্মী সিদ্ধার্থ সিংহ মহোদয় সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। আমাদের সমাজসেবী বাপন চৌধুরী মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এবং আমাদের ব্লকের পক্ষ থেকে 2জন ইঞ্জিনিয়ার, সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কয়েকজন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, এবং আমাদের তহসিলদার সাহেব চুড়াইবাড়ি এলাকা ওনার। তো এই এলাকার তহসিলদার সাহেব আছেন। মোটামুটি আমরা ফুলবাড়ি এলাকার 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ড ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা গিয়ে ইতিমধ্যে সার্ভে কমপ্লিট হয়েছে, আবার এই অ্যাসেসমেন্টের কাজ চলছে ইঞ্জিনিয়ারদের দ্বারা। এবং বর্তমানে যেখানে আছি আমরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ঘুরে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব ফুলবাড়ি এলাকার 3 নম্বর ওয়ার্ড, সঙ্গে 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতেরও 5 নম্বর ওয়ার্ড এবং পূর্ব চুড়াইবাড়ি এলাকার কিছুটা ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে, সেখানেও আমরা যাব। আর উত্তর ফুলবাড়ি এলাকার 4 নম্বর ওয়ার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে। 2-3টা বাড়ি এখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোরও অ্যাসেসমেন্ট হয়েছে। বর্তমানে আমরা এখানে ফিল্ডে রয়েছি, এবং যে পরিবারগুলোতে রান্নাঘর সহ বিভিন্ন ঘর ভেঙে গেছে
তাদের পরিবারের মধ্যে যেন সন্ধ্যার ভিতরে কিছু খাবার পাঠানো যায়, শুকনো খাবার পাঠানো যায়, তার জন্য আমরা উত্তর ত্রিপুরা মহকুমা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ওনারা সেটার অ্যাসেসমেন্ট করেছেন। বলতে পারেন মোটামুটি 100-এর কাছাকাছি বাড়ি, এই টোটালটা রিপোর্ট এখনও আসেনি, তবে 100-এর ঊর্ধ্বে বা 100-এর কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদেরও দুর্ভোগ হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি এই সময়টা কাটিয়ে উঠতে পারেন। সবার পাশে সরকার আছে। আপনাদের মাধ্যমে একথা জানাতে চাই যে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গেও কথা হচ্ছে এবং সরকার মানবিক দৃষ্টিতে আছে। পবিত্র রমজান মাসের সময় চলছে, 2 দিন পর ঈদ। তো অনেকটা এলাকায় দেখবেন, এই এলাকা আগরপ্রবণ এলাকা এবং আগর চাষে খুব উর্বর জায়গা। এটা অনেক আগরের গাছ নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার তার মানবিক দৃষ্টিকোণ থেকে সবার প্রতি সমবেদনা আমরা জানাচ্ছি। যতটুকু সম্ভব আমরা সহযোগিতা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে করা হবে।